পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ভারতের ব্যস্ততম শহরগুলির মধ্যে অন্যতম। জনবহুল যানজটময় এই শহরে মানুষের জীবন কাটে চরম ব্যস্ততার মধ্যে দিয়ে। এই টানাপড়া জীবনের মধ্যে তারা কোথাও হারিয়ে ফেলছে নিজেদের আত্মসত্তাকে এবং নিজেদেরই অজান্তে তারা নিজেদের জীবনে আমন্ত্রণ জানাচ্ছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস, বিষণ্ণতা, মাইগ্রেন এবং ক্যান্সারের মতো ভয়াবহ দুর্বিষহ রোগগুলিকে, যা তাদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিতে থাকে। তথাপি বর্তমান জীবনে মানুষের বেঁচে থাকার জন্য নিদ্রা এবং খাদ্যের পাশাপাশি ফিটনেস অর্থাৎ শরীরকে সুস্থ রাখাটাও অতি আবশ্যক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে লাফটার যোগা ক্লাব হয়ে দাঁড়িয়েছে বর্তমান মানুষের জীবনে এক নতুন পথের দিশা। লাফটার যোগা ক্লাব প্রতিদিন সকালে এই ক্লাবটিতে কিছু সংখ্যক মানুষ নিয়মমাফিক জড়ো হন এবং কোনো রকম কোনো কারণ ছাড়াই কতগুলি বিশেষ পদ্ধতি অবলম্বনে তারা হাসেন এবং অপরকে হাসান। এটি হলো লাফটার যোগা। যেই ধারণাটি সর্বপ্রথম সূত্রপাত ঘটিয়েছিলেন 1995 খ্রিস্টাব্দে ভারতীয় চিকিৎসক ডক্টর মদন কাটারিয়া, যিনি মাত্র 5 জন সদস্যকে নিয়ে সর্বপ্রথম লাফটার যোগা ক্লাব গঠন করেছিলেন, যেটির সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং আমেরিকা সহ বিশ্বের প্রায় 60টি দেশে 6000টির ওপরে ক্লাব। লাফটার যোগা সম্পূর্ণ প্রক্রিয়াটির মধ্যে মোট 4টি ধাপ রয়েছে। সর্বপ্রথম স্ট্রেচিং, দ্বিতীয় ক্লাপিং, তৃতীয় চাইল্ড লাইক প্লেফুলনেস অর্থাৎ শিশুদের মতো করে আচরণ করা। এই বিশেষ প্রক্রিয়াগুলি হলো লাফটার যোগা এক্সারসাইজের প্রস্তুতি পর্ব, যা সকলকে পরবর্তী পর্বের জন্য উৎসাহিত এবং স্বতঃস্ফূর্ত করে তুলতে সাহায্য করে। চতুর্থ বা সর্বশেষ ধাপটি হলো লাফটার যোগা এক্সারসাইজেস, যেটি সর্বপ্রথম নমস্তে লাফটার বা নমস্কার লাফটার এক্সারসাইজ দিয়ে শুরু করা হয় এবং পর্যায়ক্রমে লায়ন লাফটার, সাইলেন্স লাফটার, হো হো হা হা ডান্সিং, আর্গুমেন্ট লাফটার, সুইংিং লাফটার, ব্রাশ এন্ড লাফ প্রভৃতি নানা ধরনের এক্সারসাইজ। এই 1 বছর। প্রতিদিন আসেন এখানে? হ্যাঁ। কেমন লাগে এখানে এসে? ভালো। কি কি ব্যায়াম করানো হয় এখানে আপনাদের? এই 2 দিন যোগা করানো হয় আর প্রত্যেক দিনই ফ্রি হ্যান্ড। আসার কারণটা কি আপনার? আমার এই সারা শরীরে ব্যথা, নানান রকম শরীর খারাপ, এই জন্য। এসে কোনো উপকার পেয়েছেন? হ্যাঁ, অনেক। গ্যাস, অম্বল এগুলো খুব বেশি, সেগুলো অনেকটাই কম। আর আপনি এখানে কাউকে নিয়ে আসেন, আসতে বলেন লোককে? হ্যাঁ, অনেককেই বলি, যার ইচ্ছা হয় আসে, যার ইচ্ছা হয় আসে না। আচ্ছা, থ্যাংক ইউ। Laughter is the best medicine for health. প্রবাদটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। এর পিছনে বর্তমানে একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিশেষজ্ঞরা এই বিষয়ে নানান গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে দিনে কমপক্ষে 15 থেকে 20 মিনিটের অবিরাম হাসি দেহের রক্ত সঞ্চালন বহু মাত্রায় বাড়িয়ে তোলে, দেহের কমপক্ষে 51টি মাংসপেশি একক সঞ্চালন ঘটায় এবং সর্বোপরি মস্তিষ্ক ও দেহকোষে অতিমাত্রায় অক্সিজেন প্রেরণ করে, যা দেহের রোগ নির্মূলের ক্ষেত্রে ওষুধের পরিপূরক রূপে কাজ করে। এছাড়া লাফটার যোগা মানুষের দেহের রক্তচাপ কমাতে, দেহের ওজন হ্রাস ঘটাতে এবং দেহের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। এছাড়া মস্তিষ্কজনিত সমস্যা নিবারণের ক্ষেত্রেও লাফটার যোগা এক্সারসাইজের প্রচুর ভূমিকা রয়েছে। এটি মস্তিষ্ক থেকে ডোপামিন এবং
এপিনেফ্রিন নামক দুটি স্ট্রেস রিলিজ হরমোন নিষ্কাশনকে নিয়ন্ত্রিত করে এবং এন্ডোরফিনস নামক হরমোন নিষ্কাশনের মাধ্যমে মস্তিষ্ক পীড়ন বা স্ট্রেসের মাত্রা কম করে। এছাড়া চিন্তা, অনিদ্রা, ভয়, ব্যথা নির্মূল করতে এবং মনোযোগ ও বুদ্ধির বিকাশ ঘটাতেও এ সহায়ক। বর্তমানে লাফটার যোগার উপকারিতাকে নজরে রেখে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রগুলিতেও এটিকে কাজে লাগিয়ে লাফটার থেরাপির মাধ্যমে রোগীদের সুস্থ করে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। বিশেষত ক্যান্সার রোগের রোগীদের ক্ষেত্রে এটি সর্বাধিক প্রয়োগ লক্ষ্য করা যায়। সর্বোপরি লাফটার যোগা সামাজিক মেলবন্ধন ঘটাতেও সহায়তা করে থাকে। বিশ্বজুড়ে লাফটার ক্লাবগুলির মাধ্যমে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধরনের মানুষ একে অপরের সংস্পর্শে আসেন এবং নতুন সম্পর্ক সৃষ্টির মধ্যে দিয়ে তাদের মধ্যে সৌভ্রাতৃত্ব ও সৃজনশীলতার বিকাশ ঘটে। এক্ষেত্রে লাফটার যোগা ক্লাবগুলির ভূমিকা এক কথায় অনস্বীকার্য। লাফটার ক্লাবটি কতদিন ধরে চলছে? 2006 সাল থেকে চলছে। এটা শুরু কে করেছে? শুরু আমি আমার নাম বিএন সাহা আর কৈলাস প্রসাদ আগরওয়াল, এই দুজন মিলে আরও 4-5 জন ছিলেন। তার মধ্যে আমাদের বিশ্বনাথ দাস, জয়দেব সাহা ছিল। এই লাফটার ক্লাবের উদ্দেশ্য আমাদের ইরেসপেক্টিভ অফ দ্য এই সমস্ত বয়সের ছেলে বলুন, মেয়ে বলুন, বৃদ্ধ বলুন, সবাই শরীরকে ফিট রাখা, আর কিছুই না। বৃদ্ধ বয়সে নানান রকম অসুখের প্রাদুর্ভাব হয়, সেই জন্য আমরা এই শরীরকে ঠিক রাখা করার জন্যই আমাদের শরীর ঠিক রাখার পেছনে হাসির কতটা ভূমিকা? হাসিটা একটা মেন্টাল খোরাক, মানসিক। শারীরিক কি উপকার করে? শারীরিক একবারে স্ট্রেস কমায়, শরীরের স্ট্রেস কমায়, মনের স্ট্রেস কমায়। আমাদের এই ব্লাড প্রেশার যে থাকে লোকে, এই ব্লাড প্রেশারে হাসি দেয়। এখানে কতজন সদস্য আসেন? এখানে রেগুলার আসেন 25-30 জন আসেন, হ্যাঁ, কিন্তু সদস্য সংখ্যা আমাদের প্রায় ডাবলি অ্যাবাউট 50-50। কখন থেকে চালু হয়? এটা চালু হয় আমাদের শীতকালে চালু হয় 7টার সময়, আর গরমকালে 6:30। সারা বছরই হয়? সারা বছর। এখানে আপনাদের সামনের কাছে শিখছে যারা, হাসছেন যাদের, তাদের কত উপকার হয়েছে? ইনি এই 4-5 বছর ধরে আসছেন। উনি আগে হাঁটতে পারতেন না, ব্যাপারটা দেখুন এখনো ঠিক হয়নি। আগে একদম হাঁটতে পারতেন না, উনি একদম হাঁটতে পারতেন। এখন উনি হেঁটে আসেন, সাইকেলও চালান। এই হলো একটা জ্বলন্ত উদাহরণ। প্রেশার খুব আপ অ্যান্ড ডাউন হতো। এই এক্সারসাইজ এবং উনি আমাদের যোগাসন হয় বুধবার আর রবিবার। যোগাসন এখন প্রেশারটাকে উনি কন্ট্রোল করতে পারছেন। এই ভদ্রলোকের প্রেসলেকার বসা, কিন্তু এখনও হাঁটা চলে যাবে এবং গোড়া ঠিক আছে, 2006 সাল ঠিক আছে।